আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বর্তমান সময়ে আমাদের ভালো থাকাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই যে দেখুন, আমাদের বয়স, যাদের বয়স 40-এর কাছাকাছি, আমরা ছোটবেলা থেকেই একের পর এক যুদ্ধ দেখতে দেখতে বড় হচ্ছি, এবং এই যে এখন নতুন করে বিশ্ব আরেকটা যুদ্ধের মুখোমুখি, এবং এটা কখন আরও বড় যুদ্ধের রূপ নেয় আমরা জানি না। আর এই যুদ্ধে কে জিতবে তাও আমরা জানি না। এখন যেই জিতুক যেই হারুক, আলটিমেটলি যেটা হবে, দেখুন যে আপনার আমার সবার জীবনেই কিন্তু এর প্রভাব পড়বে। কারণ আমরা এই যে ইরান যদি এখন হরমুজ প্রণালী ওরা বন্ধ করে দেয়, তাহলে বিশ্বে তেলের দাম বাড়বে। আর তেলের দাম বাড়া মানে আলটিমেটলি আপনার আমার সবার জীবনের উপরেই কিন্তু এর প্রভাবটা পড়ছে। সো এর মধ্যেই আমাদের বেঁচে থাকা। আজ রবিবার, দেখুন রৌদ্রোজ্জ্বল দিন। আমি পার্কে আসছি। এখানে এটা হচ্ছে ইন্ডিয়ানাপলিসের ডাউনটাউনের যে ক্যানেল, ডাউনটাউন ক্যানেল বলে এটা। দেখুন খুবই সুন্দর এই জায়গাটায়, আপনারা দেখেছেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ইন্ডিয়ানাপলিসের ওয়েদারটা কীরকম। আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। নিউ ইয়র্কে যেমন প্রচণ্ড ঠান্ডা থাকে, আবার গরমও থাকে সামারে, কিন্তু আমি যদি নিউ ইয়র্কের সাথে কম্পেয়ার করি, বা এখানে অনেককে যা জিজ্ঞাসা করেছি, যেটা জেনেছি সেটা হচ্ছে এখানে গরম যেমন প্রচণ্ড পড়ে, যেমন এখন এই মুহূর্তে হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সো বুঝতেই পারছেন প্রচণ্ড গরম। আবার ঠান্ডাটাও পড়ে অনেক বেশি, অনেক সময় -10 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায় শীতের সময়, অর্থাৎ ফ্রিজিং ঠান্ডা। একদিকে ঠান্ডা যেমন বেশি, অন্যদিকে হচ্ছে যে গরমটাও অনেক বেশি হয়। অর্থাৎ দুইটাই রয়েছে ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানাপলিসে। আর অনেকে আমাকে আটলান্টার সাথে তুলনা করতে বলেছেন। আটলান্টার ওয়েদারটা খুবই ভালো, খুবই ভালো বলতে ঠান্ডা আছে ঠিকই, কিন্তু দেখা যায় প্রতি বছর যে স্নোফল সেটা হয় না। মাঝে মধ্যে হয়তো বছরে 2-3 বছরে একবার স্নোফল হয় হালকা, কিন্তু কন্টিনিউয়াস যে স্নোফল বা ফ্রিজিং ঠান্ডা সেটা কিন্তু থাকে না, হয়তো সিজনে একবার থাকে। আর যেটা হচ্ছে যে ঠান্ডাটাও যেমন কম, গরমটাও কিন্তু কম। গ্রীষ্মকালটা অনেক লম্বা হয়, ফলে অনেকেই কিন্তু চাষাবাদ করে বা ব্যাকইয়ার্ডে সবজি চাষ করে, সেটা একটা অন্যরকম ফান। অর্থাৎ আটলান্টার ওয়েদারটা আমি যদি কম্পেয়ার করি, আটলান্টার ওয়েদারটা খুবই ভালো। কিন্তু আবার যদি আটলান্টার পাশেই আপনি একটু 4 ঘন্টা ড্রাইভিং দূরত্বে যান, তাহলে হচ্ছে ফ্লোরিডা। ফ্লোরিডার ওয়েদার তো বাংলাদেশের ওয়েদার মতো। ওখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে লোকজন, ওখানে আমের বাগান থাকে, লিচুর বাগান থাকে, জামের বাগান থাকে, একদম পুরোপুরি বাংলাদেশি ওয়েদার যেটা, সেটা হচ্ছে ফ্লোরিডায়। কিন্তু ফ্লোরিডার একটা সমস্যা হচ্ছে যে ফ্লোরিডাতে আপনার যে ঘূর্ণিঝড়টা হয় বা টাইফুনটা হয়, সেই সময়টায় আবার আপনাকে দেখা যায় বাড়িঘর ছেড়ে আপনাকে শেল্টারে যেতে হয়। ফলে এটার একটা সমস্যা রয়েছে ফ্লোরিডায়। আবার নিউ ইয়র্কে যেমন প্রচণ্ড ঠান্ডা, যাদের ঠান্ডার সমস্যা তারা যেন আবার নিউ ইয়র্কে থাকতে চায় না। তাই আপনি যদি নিউ ইয়র্কের সাথে ফ্লোরিডার কম্পেয়ার করেন, তাই আটলান্টা বা ওই জায়গাটা কিন্তু বেটার, কারণ আটলান্টার ওয়েদার ভালো। আরেকটা জিনিস হচ্ছে যে আটলান্টার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা জানেন, সেটা অনেক বড় এয়ারপোর্ট। ফলে ওই জায়গাটায় যেটা হয় যে আপনি ওখান থেকে সরাসরি যদি বাংলাদেশে যেতে চান, বাংলাদেশে যেতে পারবেন। আর ওটা হচ্ছে যে আমেরিকার যে ইন্টারনাল বা ডোমেস্টিক এয়ারলাইন্স রয়েছে ডেল্টার হাব হচ্ছে আটলান্টা। ফলে ওখান থেকে ডোমেস্টিক ফ্লাইটগুলাও অ্যাভেলেবেল। বা অনেক সময় আপনি আমেরিকার একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যদি যেতে চান, দেখবেন যে ট্রানজিটটা হয় আটলান্টায়, যদি আপনি ডেল্টায় ভ্রমণ করেন, কারণ ওইটা ওদের হাব। ফলে ভ্রমণের জন্য, ওয়েদারের দিক থেকে, আবার আপনি যদি বাংলাদেশি এনভায়রনমেন্ট চান, বাংলাদেশি গ্রোসারি, অনেক বাংলাদেশিদের বসবাস। ফলে অনেক বাংলাদেশিরা কিন্তু বিশেষ করে প্যান্ডেমিকের পর 2019 সালের পর কিন্তু ওরা আটলান্টায় বসবাস শুরু করেছে। আমি 2018 সালের দিকে আটলান্টায় ছিলাম, তখনই আমার কাছে ভালো লাগতো। এখন তো 5-6 বছরে প্রচুর বাংলাদেশি, বিশেষ করে বাফোর্ড হাইওয়ের 2 পাশে দেখবেন বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি গ্রোসারি, বাংলাদেশিদের আড্ডা। সো এই দিক থেকে আবার ভালো। কিন্তু ইন্ডিয়ানাপলিসে এখানে যেটা হচ্ছে যে ওই রকমভাবে বাংলাদেশি নেই। ওখানে বাংলাদেশি আছে এই জায়গাটায়, কিন্তু সবাই দেখা যায় যে চাকরি করছে, বা যারা এখানে প্রফেশনাল তাদের সেই বসবাস। এখানে আপনারা জানেন অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, ফলে অনেক স্টুডেন্ট এখানে আছে, অনেক গবেষক এখানে আছে, বা এখানে অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে। ফলে যারা সায়েন্টিস্ট হিসেবে কাজ করে তারাই ইন্ডিয়ানাপলিসে বসবাস করে। আর ইন্ডিয়ানাপলিসের পাশে যদি আপনারা যান যে ওহাইও স্টেট, ওইদিকে আবার কেন্টাকি স্টেট, এই স্টেটগুলো এখানে রয়েছে। আর পাশে বড় যদি আমরা স্টেট দেখি, তাহলে মিশিগান স্টেট। আর মিশিগান স্টেট অন্যদিকে হচ্ছে আপনার শিকাগো। আর মিশিগানে জানেন যে প্রচুর মুসলিমদের বসবাস। আর এখানে আসার পরও আমি যেটা দেখতে পাচ্ছি যে মিডল ইস্টের যে প্রচুর মুসলিম এই জায়গাটায় বসবাস। এখন
এই মুহূর্তে ওয়েদারের দিক থেকে প্রচণ্ড গরম, কারণ যে সময়টা যাচ্ছে দেখুন রৌদ্রোজ্জ্বল দিন এবং খুবই গরম, কিন্তু এটাও আবার লোকজন এনজয় করে। দেখুন বাইরে আসছে, ওরা হেঁটে বেড়াচ্ছে। আর ঠান্ডার সময় নাকি এখানে প্রচণ্ড ঠান্ডা হয়, সেটা দেখা যাক কী পরিমাণ ঠান্ডা হয়। তবে যারা এখানে বসবাস করছে, যেহেতু সুন্দর স্টেট, তারা আবার এই জায়গাটা এনজয় করছে, কারণ আপনার পরিবেশের দিক বলেন বা বাড়িগুলো আপনারা দেখেছেন খুবই সুন্দর। ফলে জীবনযাত্রার যে আপনি যদি লাইফস্টাইলের কথা চিন্তা করেন, যারা এই জায়গাগুলোতে সেটেল অনেক বছর যারা আছে, যারা বাংলাদেশি আছে, তারা আবার এই জায়গাটায় তারা এনজয় করছে, কারণ আপনার সব কিছুই হাতের নাগালে রয়েছে। আর আপনি যদি শুধুমাত্র যেটা হয় যে অনেকেই শুধুমাত্র বাংলাদেশি এনভায়রনমেন্টে থাকতে চায়, সেটা আপনি এই জায়গাটায় হয়তো পাবেন না, কারণ এখানে আবার চাকরির অভাব নেই। আমি অনেকের সাথে কথা বলেছি যে আপনি যদি টুকটাক কাজও করতে চান বা আপনার সেই হয়তো বড় ডিগ্রি নেই, বড় যোগ্যতা নেই, আপনি যদি নর্মাল চাকরিগুলোও করতে চান, এখানে প্রচুর অপরচুনিটিস রয়েছে। ফলে এই কারণেই যারা এখানে বসবাস করে বা যারা এখানে আছে, তারা এই জায়গাটা কিন্তু এনজয় করছে। আমি হয়তো নতুন আসছি, আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করব। আমি যাদের সাথে কথা বলেছি তাদের অভিজ্ঞতা থেকে বললাম। আর এই যে ডাউনটাউনের এই জায়গাটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এখানে সব সময় লোকজন এই জায়গাটায় হাঁটতে আসে। এই লেকের দুই পাশে ওরা হাঁটে, দুই পাশে হাঁটার রাস্তা, এবং সেটা অনেক লম্বা, কিন্তু প্রায় 3 মাইল। এখানে সাইকেল রয়েছে, সেই সাইকেল আপনি ভাড়া নিতে পারবেন, সেটা ভাড়া করে আপনি এখানে আপনি দুই পাশে সাইকেল চালালেন। ফলে শহরের প্রাণকেন্দ্রে, শহরের দুই পাশে যারা এখানে বসবাস করছে অ্যাপার্টমেন্টগুলোতে, তাদের জন্য খুব একটা সুন্দর জায়গা করেছে। আমেরিকা বা উন্নত দেশগুলোতে কিন্তু এটা হয় যে আপনি যে আবাসিক এলাকাটায় থাকবেন, সেই আবাসিক এলাকাটার মধ্যেই যেন সবগুলো ফেসিলিটিস থাকে, বাচ্চাদের খেলার জায়গা যেন থাকে, স্কুল যেন থাকে, আপনি যেন একটু রিফ্রেশ, অর্থাৎ আপনার তো একটা জায়গায় আপনি থাকবেন, রিফ্রেশমেন্টের দরকার আছে, বিকেলবেলা আপনি একটু হাঁটতে বের হবেন বা ছুটির দিনে যে আপনি হাঁটবেন, সেটার জন্য তারা ব্যবস্থাটা করে রাখে। কারণ আমাদের কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবেই বানিয়েছে যে আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলেই এই যে আমাদের যে বডি, হিউম্যান বডিটা আপনাকে অ্যাক্টিভ থাকবে। আমরা যারা চেয়ারে বসে কাজ করি, তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ওই এক্সারসাইজগুলো করা উচিত। আর এখানে আমি যেটা দেখি যে আমেরিকানদের ওয়ার্কিং স্টাইল, যারা মনে করুন যে চেয়ারে বসে কাজ করে, এই ডেস্কটা এরকমভাবেই বানায় যে আপনি ইয়া করতে পারবেন, একটু পর আপনি দাঁড়িয়ে কাজ করতে পারবেন। মানে এরকম নয় যে আপনাকে সারাক্ষণ বসেই থাকতে হবে, অর্থাৎ ডেস্কটাকে আপনি উপরে উঠালেন যেন আপনি দাঁড়িয়ে ওই জায়গাটায় কাজ করতে পারেন। ফলে 2 ঘন্টা বসে কাজ করার পর তারা দেখা যায় আবার কয়েক ঘন্টা আবার দাঁড়িয়ে কাজ করে এরকমভাবে। ফলে যেন আপনার যে ব্যাক পেনটা হয় বা দীর্ঘ সময় বসে থাকলে যে সমস্যাটা হয়, সেটা হয় না। আর এই লেকে এই যে দেখুন বোটে করে এটা ঘুরে বেড়ায়, এটাকে বলে গন্ডোলা রাইড। এই রাইডগুলা খুবই, যেমন যখন এই রাইডগুলা বিশেষ করে ইউরোপ যেই জায়গা থেকে এসেছে, তারা নৌকা দিয়ে এরকমভাবে লোকজনদেরকে নিয়ে বেড়াতো, তারপর ওরা একটা গান শোনাতো। দেখুন উনি এই গানটা শোনাচ্ছে। আমাদের যেমন অনেক গান রয়েছে, বিশেষ করে পদ্মার বা নদী মাঝি কেন্দ্রিক যেরকম গানগুলা রয়েছে আমাদের অনেক, আমি হয়তো ভুলে গেছি সেই বাংলা গানগুলা, বিশেষ করে আব্দুল আলিমের যে গানগুলো ওই রকম, ঠিক এরকমই দেখুন যে গান গাইতে গাইতে সে এখানে ওদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক একটা জায়গায় এক এক রকম, অর্থাৎ এক এক ধরনের অ্যাক্টিভিটিস। যেহেতু আমেরিকা একটা বিশাল দেশ, আমেরিকা অনেক বড় দেশ, 50টা স্টেটের দেশ, এক একটা স্টেট এক এক রকম, আপনি একটার সাথে আরেকটাকে মিলাতে পারবেন না। আজ এই পর্যন্তই, তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। যেহেতু পার্কে আসলাম, তাই আপনাদের সাথে একটু হাঁটতে হাঁটতে ভাবলাম যে একটু কথা বলি। আপনারা ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।